কৃপণতা করি। এজন্য আমরা সাবধান। এজন্য আমরা কি করব, নবীজির যখন নাম শুনব তখন অবশ্যই নবীজির প্রতি আমরা দরুদ তেলাওয়াত করব। কেননা যে হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি নবীজির প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাযিল করেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা কি করব ভাই, এজন্য আমরা কোরআন তেলাওয়াত করব। কোরআন যারা শিখি নাই কোরআন শিখব। আমাদের ঝাড়ুয়ার মিল মাদ্রাসায় ভর্তি চলিতেছে, যারা অনেক ছোট ছেলেদেরকে নিয়ে চিন্তা ভাবনা করতেছেন কোথায় দিব আর না দিব। এজন্য প্রাথমিক অবস্থায় বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য ঝাড়ুয়ার বিল আছে, আর অনেক মাদ্রাসা রয়েছে। এই সমস্ত মাদ্রাসায় প্রাথমিক শিক্ষাটা অর্থাৎ কমসে কম আলো কোরআন শিক্ষা, নামাজ পড়তে যতটুকু লাগে এতটুকু শিক্ষা দেওয়ার জন্য আমরা কি করব, মাদ্রাসায় ভর্তি করে দেব। তাহলে বাচ্চাটা কোরআন শিখতে পারবে, নামাজ বন্দী শিখতে পারবে, ইবাদত বন্দী করতে পারবে, উযু গোসল শিখতে পারবে, হালাল হারাম শিখতে পারবে। এজন্য আমরা কি করব, মাদ্রাসায় ভর্তি করে দেব। মাদ্রাসায় যদি ভর্তি করে দেই তাহলে কি লাভ হবে, সন্তানটি যদি মাদ্রাসায় লেখাপড়া করে, যদি একটি হরফ পড়ে তাহলে সন্তানটি তো নেকি পাবে। সন্তান যে নেকি পাবে তার অর্ধেক নেকি তার পিতামাতার আমলনামায় দেওয়া হবে। এজন্য অনেক লাভ হবে। আমরা যারা ছোট বাচ্চা নিয়ে চিন্তা ফিকির করতেছি, ঝাড়ুয়ার বিল মাদ্রাসায় আমরা ভর্তি করে দেব। নুরানি, নাজরা, হেফজখানা এবং কিতাব বিভাগ সবই চালু রয়েছে। আর যদি কোরআন শিক্ষা করতে পারে আরো অনেক লাভ রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন শিক্ষা করে, যারা কোরআন শিখিয়েছে, কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষদেরকে সুপারিশ করার অর্থাৎ সুপারিশ করার সার্টিফিকেট দিয়ে দেবে। সাহেবে কোরআনদেরকে সুপারিশ করার অর্থাৎ যারা জাহান্নামে চলে গিয়েছে তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করার জন্য সার্টিফিকেট দিয়ে দেবেন। এজন্য যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করে দেই, প্রাথমিক শিক্ষাটা দেই, তারা নামাজ বন্দী শিখতে পারে, ইবাদত বন্দী করতে পারে, তাহলে কিয়ামতের ময়দানে এই সন্তানটি আমাদের নাজাতের জরিয়া হয়ে যাবে। এই জন্য আমরা চিন্তা ফিকির করব। আমি যে 5টা গুণের কথা বললাম, এই 5টা গুণে গুণান্বিত হওয়ার জন্য চিন্তা ফিকির করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 5টি গুণের উপর আমল করে গুণান্বিত হয়ে যেন জান্নাত আমার প্রতি আসক্ত হয়, আমি যেন জান্নাতের প্রতি আসক্ত হতে পারি। আল্লাহ তাআলা যেন এই তৌফিক দান করে। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ পর্যায়ে আপনাদের সামনে মহামূল্যবান বক্তব্য পেশ করবেন আমাদের অত্র এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা আব্দুল আলিম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। হযরতকে মহামূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করা যাচ্ছে।